পাহাড়পুর প্রবেশের পরপরে আপনি আল্লাহ লেখা এই সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পাহাড়পুর ঘুরে ঘুরে দেখাবো এবং এর আশপাশের সুন্দর জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও এখানকার প্রেমিক প্রেমিকাদের অধ্যুষিত এলাকা আপনাদেরকে ঘুরে দেখাবো, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওই যে দূরে পাহাড়পুর দেখা যাচ্ছে, তবে সেখানে যাওয়ার আগে আপনি সুন্দর সুন্দর কিছু জায়গা দেখতে পাবেন। এখানে রয়েছে অসাধারণ ফুলের বাগান, এছাড়াও গাছ এবং ঝোপঝাড় কেটে বিভিন্ন ডিজাইন করা হয়েছে, যা আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন সামনের দিকে আগানো যাক। ও, এটা তো একটা গেট, উপরে মনে হচ্ছে হাঁস বসে আছে। চলেন ভিতরে যাই, দেখি কি অবস্থা। মূলত এটি একটি ফুলের বাগান। এই বাগানের ফুলগুলো আপনি শুধু দেখতে পাবেন এবং ছবি তুলতে পারবেন, কিন্তু ছিঁড়তে পারবেন না, কারণ ফুল ছেঁড়া নিষেধ। এটা তো দেখছি কাপলদের জন্য ছবি তোলার সেরা জায়গা, এবং দুই একটা ফুল ছিঁড়ে প্রেমিকার চুলে গুজে দেওয়া যায়। আর যাই বলুন, আমার জায়গাটি অনেক ভালো লেগেছে। আমি ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিলাম, গোলাপগুলো দেখছিলাম আর ভাবছিলাম দুই একটা তুলে নিয়ে যাওয়া যায় নাকি। ও, এই পাশে দেখছি আরো ফুল রয়েছে। ফুল আর ফুল, এখানে আসলে শুধু ফুল দেখতে পাবেন। মেয়েদের ছবি তোলার জন্য সেরা জায়গা বলা যায়। অনেক হয়েছে ফুল দেখা, এবার সামনের দিকে এগোনো যাক। ওই যে আমাদের পোলাপাইনগুলো ছবি তোলা নিয়ে ব্যস্ত। পাহাড়পুরে আসবেন আর আপনাকে স্বাগত জানানো হবে না, তাহলে হয়? এই সুন্দর মুহূর্তটি আর মিস করলাম না, তাই ক্যামেরা বন্দি করে নিলাম বন্ধুরা মিলে। অনেক কথা হয়েছে, এবার পাহাড়পুরের দিকে আগানো যাক। রাস্তা ধরে সামনের দিকে এগোতেই কাপলদের সাথে দেখা হয়ে গেল। মনে হচ্ছে সামনে শুভযাত্রা হবে আমাদের। পাহাড়পুরে যাওয়ার আগে আপনাকে এই সিঁড়িতে অবশ্যই পার করতে হবে, তাছাড়া আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। যাই হোক, সিঁড়ি পার হয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করে আমরা এই ছোট ছোট ঘরগুলো দেখতে পেলাম। এই ঘরগুলো থেকে মূল মন্দির আরো অনেক দূরে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে সেখানে যাওয়ার আগে চারপাশটা আপনাদেরকে জুম করে দেখানো আমার উচিত, তাই আমি আপনাদেরকে চারপাশটা জুম করে দেখাচ্ছি। তবে সেখানে যাওয়ার জন্য মন যেন ছটফট করছে, তাই দেরি করা যাবে না। এবার আমরা মূল মন্দিরের কাছে চলে এসেছি এবং আপনাদেরকে চারপাশটা দেখানোর চেষ্টা করছি। আমার বন্ধুরা আমার আগেই সেখানে উপস্থিত হয়ে গেছে এবং তারা চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। এখানে আসার পর থেকে আমি ভাবছি, সেই সময় এখানে এতগুলো ইট কিভাবে নিয়ে এসেছিল আর কিভাবে বা এটা বানানো হয়েছিল। মূল মন্দিরের কাছে যেতেই আমার কাছে এগুলো চোখে পড়লো। এগুলো আসলে মূর্তি। ওপরের ইটগুলো অনেকটাই খসে পড়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ওপরে যেতে দেওয়া হবে না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাই চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। মাটি দিয়ে সেই সময় এই মূর্তিগুলো কিভাবে বানিয়েছে সেটি কিন্তু চিন্তার বিষয়, এবং প্রতিটি মূর্তি আলাদা। এখানে সতর্ক করে লিখে দেওয়া হয়েছে মন্দিরে ওঠা নিষেধ, এবং এটি বন্ধ করে রাখা হয়েছে। চারপাশটা একটু ভালো করে খেয়াল করে দেখলাম, অনেক মূর্তি এখান থেকে তুলে ফেলা হয়েছে, সবগুলো এখানে নাই। বেশ আশ্চর্যের বিষয় হলো, এখানে মানুষ, পশু পাখি, গাছপালা সবকিছুর মূর্তি রয়েছে। যাই হোক, উপরে যেতে না পারার জন্য আপনাদেরকে পুরোটা ভালোভাবে দেখাতে পারলাম না, তাই চারপাশটা শুধু দেখালাম। ওই যে ওখানে প্রেমিক প্রেমিকারা বসে থাকে, আমি সেখানে যাব না, তাই আপনাদেরকে একটু জুম করে দেখালাম। অনেক হয়েছে ঘোরাফেরা, এবার আমাদের ফেরত যেতে হবে। তবে ফেরত যেতে যেতে আপনাদেরকে আরো কিছু জায়গা দেখাবো। পাহাড়পুরে প্রবেশের পরে এই ওয়েলকাম লেখাটি দেখতে আমার খুব ভালো লেগেছে, এবং এই গাছগুলো কেটে বিভিন্ন প্রাণীর মূর্তি বানানো হয়েছে, যা দেখতে অনেক ভালো লাগছে। আর এই ফুল বাগানটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ওই যে পাহাড়পুর থেকে আমরা অনেক দূরে চলে এসেছি।